যে আমার বক্তব্যের মাফহুমটা কি। কারণ একটাই না বলার যে এখন পর্যন্ত মানুষ নেই, আর আমি যখন আমার বক্তব্য আরম্ভ করে দিলাম তখন আর মানুষ যখন থাকবে না, তখন সেই জিনিসটা কে শুনবে বা কাকে শোনাবে বা বক্তব্য যে রাখবে বক্তাকে বলতে ভালো লাগবে না। যে মানুষ যখন নেই তখন আমি বলবো না, বা একটা মনের মধ্যে যে একটা জোশ আসবে, আপনার জোশ আসবে, সেটা আসবে না। কেন? তার কারণ হচ্ছে এটাই যে আমরা সেই জায়গাতে উপস্থিত নেই। একা একা বললে খারাপ লাগবে। যতক্ষণ পর্যন্ত মানুষ না আসবে সামনের দিকে বা যেখানে হোক না করো, মানুষ না থাকলে এত সুন্দর করে আপনার কোরআন ও হাদিসের জ্ঞানটা, যেই কথাটা আপনাদের সামনে বলবে, সেই কথাটা কেমন করে বলবে যে মানুষ তো নেই। আজিজানে মুহতারাম, তাই জেরাদার মুআজ্জাজ মুহতারাম সামায়েনে কেরাম, দেরি না করে 2-4-5 মিনিটের মধ্যে চলে আসুন। ইনশাআল্লাহ আমাদের কিছুক্ষণের মধ্যে বক্তা এসে উপস্থিত হয়ে যাবেন। ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যের দিকে চলে যাব। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে গিয়ে সেই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু পারবো। তাই মুসলমান সমাজ যিনারা প্যান্ডেলের আশেপাশে সাইডে রয়েছেন, সামনের দিকে চলে আসেন। ইনশাআল্লাহ আমাদের বক্তাগণ উপস্থিত হয়ে যাবেন। তাই মুসলমান সমাজ যিনারা এই দিকে ওই দিকে দাঁড়িয়ে আছেন, সাইডে বসে আছেন, সামনের দিকে চলে আসেন। মেলাতে যিনারা ঘোরাঘুরি করছেন, মুসলমান সমাজ হয়তো মাইকে বলা হয়েছে যে কিছুক্ষণের মধ্যে 10 মিনিটের মধ্যে দোকান লাগিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তাই মুসলমান সমাজ যিনারা মেলাতে এখনো ঘোরাফেরা করছেন, তাই বলি যে তাড়াতাড়ি করে মেলা বন্ধ করে দিয়ে আপনারা এই মঞ্চের সামনে এসে উপস্থিত হয়ে যান। আজিজানে মুহতারাম মুসলমান সমাজ, আমাদের সমাজ পরিবর্তন হবে কি করে পরিবর্তন হবে? যে আমাদের যে জায়গাতে যাওয়া আমাদের জন্য বিপজ্জনক, খারাপ দেখায়, সেই জায়গাতে আমরা এতক্ষণ ধরে প্রায় আমরা দুপুরের পর থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় 9:30 বাজতে চললো, এতক্ষণ পর্যন্ত আমরা সেই জায়গাতে, সেই খারাপ জায়গাতে ঘোরাফেরা করছি, তবু আমাদের মন ভরছে না। মুসলমান সমাজ এখন পর্যন্ত সেই জায়গাতে, সেই হারাম জায়গাতে এত ঘোরাফেরা, এত ভিড়। আজিজানে মুহতারাম, তাহলে আমাদের সমাজটা কিভাবে পরিবর্তন হবে? আজিজানে মুহতারাম, যেই জায়গা থেকে আমাদের সমাজ পরিবর্তন আসবে, আমাদের মধ্যে জ্ঞান আসবে, শিক্ষা আসবে, সে আমাদের সেই দিকে আমরা আসছি না। আজিজানে মুহতারাম, খালি মেলাতে ঘোরা, তাহলে আমাদের সমাজটা কিভাবে পরিবর্তন হবে? কোরআন ও হাদিসের জ্ঞানটা আমাদের মধ্যে কিভাবে আসবে? মুসলমান সমাজ এই মতো করলে আমরা জ্ঞান অর্জন করতে পারবো না। কোন রকমের যে ফরজ নামাজ সে এই জায়গাতে শিক্ষা হবে, এই মঞ্চের সামনে আমাদের শিক্ষা হবে। এই জায়গাতে ফরজ ওযু, ফরজ গোসল, যত রকমের আজিজানে মুহতারাম কোরআন ও হাদিসের সুন্নতি অনুযায়ী জ্ঞান রয়েছে, ইনশাআল্লাহ এই জায়গাতে বসলে কিছু কিছু করে আমাদের জ্ঞান অর্জন হবে। আর সেই জ্ঞান অর্জন করে আমরা যখন আমল করব, আমল করার চেষ্টা করব, ইনশাআল্লাহ আমাদের দুনিয়াও ভালো হবে, আমাদের আখিরাতও ভালো হবে। আজিজানে মুহতারাম, তাই বলি মুসলমান সমাজ আর 5-7 মিনিটের মধ্যে আমাদের বক্তা এসে উপস্থিত হয়ে যাবে। তাই দেরি না করে আজিজানে মুহতারাম অতি শিগগিরই তাড়াতাড়ি করে চলে আসেন, মঞ্চের সামনে এসে উপস্থিত হয়ে যান। ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যের সূচনার দিকে চলে যাব। আজিজানে মুহতারাম, যাই হোক আমি খুতবার পরে পবিত্র ধর্মগ্রন্থ কুরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদ হতে একখানি আয়াতের অংশ তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। উক্ত আয়াতের অংশে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘোষণা করেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করেছে সে নিঃসন্দেহে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আপনার নির্দেশ মান্য করেছে। এই আয়াতে কারিমার অংশে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? যে যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করেছে সেই ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নির্দেশ মান্য করেছে। আজিজানে মুহতারাম, তাহলে এই আয়াতে বোঝা যায় যে রাসূলের নির্দেশ মান্য করা মানে স্বয়ং আল্লাহর নির্দেশ মান্য করা। আজিজানে মুহতারাম, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যেই ব্যক্তি রাসূলের অনুগত করলো সে যেন নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের আপনার অনুগত করলো। আর যেই ব্যক্তি রাসূলের সঙ্গে আপনার ভালোবাসা রাখে সে নিঃসন্দেহে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে ভালোবাসা রাখে। আজিজানে মুহতারাম, তো এই আয়াতে কারিমা থেকে স্পষ্ট বোঝা যায় আপনার যে রাসূলের মান্য করা মানে স্বয়ং আল্লাহকে মান্য করা, রাসূলের নির্দেশ মান্য করা। আজিজানে মুহতারাম, তো বুঝা যায় যে যখন আজিজানে মুহতারাম আগের যুগে কোন কোন মুনাফিক বলেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে চাই যে আমরা যেন তাকে খোদা দাবি করি, তাকে আমরা খোদা বলে মেনে নিই, প্রতিপালক মেনে নিই। আজিজানে মুহতারাম, যখন এই কথা বলা হয়েছিল, এই কথা বলছিল আজিজানে মুহতারাম, তখন আপনার খনরে এই আয়াতের টুকরা নাজিল হয়ে গেল যে মাইয়ুতিউর রাসূলা ফাকাদ অর্থাৎ যে ব্যক্তি রাসূলের অনুগত করলো সে যেন স্বয়ং নিঃসন্দেহে আল্লাহ তাবারাক ওয়া তাআলার অনুগত করলো। তাহলে বোঝা গেল মুসলমান সমাজ আজকে এই জায়গাতে কোরআন ও হাদিসের বাণী অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণগান করা হবে। আর যখন আমরা আল্লাহ এক, আল্লাহ সম্পর্কে আকীদা আমরা না জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, তাহলে তিনার সম্পর্কে আমাদের কিভাবে আকীদা রাখতে হবে সেই সমস্ত জ্ঞান আমাদেরকে জানতে হবে বা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তিনার সম্পর্ক আমাদের কিভাবে আকীদা রাখতে হবে আমরা সেই জিনিসটা জানতে হবে। তো এই জিনিসগুলো আমাদের কোথায় আলোচনা হয়, কোথায় পাওয়া যায়, কোথা থেকে শিখতে পারা যায়, এই জিনিসগুলো আমাদের এই জায়গা থেকে, যেই জায়গাতে আমরা এই টাকা পয়সা চাঁদা দিয়ে সাজানো হয়েছে সাজিয়েছি, সেই জায়গা থেকে সেই জ্ঞানগুলো আমরা অর্জন করতে পারবো। আমাদের মধ্যে জ্ঞান আসবে মুসলমান সমাজ, নচেত আমাদের মধ্যে জ্ঞান আসবে না। আমরা এতক্ষণ ধরে আওয়াজ পাচ্ছি কিন্তু আমরা এখন পর্যন্ত আসতে পারছি না। রে মুসলমান সমাজ কিভাবে পরিবর্তন করব, কেমন করে হবে? আজকে মুসলমান সমাজ মেলাতে দেখা যায় আমাদের বয়স্ক মানুষ খুব কম দেখা যায়, যারা জওয়ান থাকে, জওয়ান আস্তে আস্তে বড় হচ্ছে, তাদেরকে দেখা যায় অতিরিক্ত সময়ে মেলার মধ্যে এত ভিড় হওয়া সত্ত্বেও আজিজানে মুহতারাম মোবাইল নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হযরতে আল্লামা মাওলানা জামিল রাজা জামালি সাহেব, নারে তাকবীর। নাম ধরে বলছিলাম যে আমাদের হযরত উপস্থিত হয়ে যাবেন, তো বলতে বলতে হযরত উপস্থিত হয়ে গিয়েছেন। তাই আর দেরি না করে যারা এতক্ষণ ধরে প্রতিজ্ঞা করেছিলেন যে যতক্ষণ পর্যন্ত বাইরে থেকে আগত বক্তা না আসছেন স্টেজে ততক্ষণ পর্যন্ত আমরা যাব না। তো এখন তো হযরত চলে এসেছেন আর শুনতে পেয়েছেন হযরতের ইস্তেকবালের জন্য নারায়ে তাকবীর ও নারায়ে রিসালাতের ধ্বনি লাগানো হয়েছে, অবশ্যই বুঝতে পেরেছেন। তাই বলি মুসলমান যে আর দেরি না করে অতি শিগগিরই অর্থাৎ তাড়াতাড়ি করে চলে আসুন, হযরতের মুখ থেকে কোরআন ও হাদিসের বাণী শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক আজিজানে মুহতারাম, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মান্য করেছে সে নিঃসন্দেহে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নির্দেশ মান্য করেছেন। আজিজানে মুহতারাম, সাহাবীয়ে রাসূল, সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কেমন অনুগত করেছিলেন যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম শরীফকে নিজে এক শিশিতে জমা করে নিয়ে আপনার সুগন্ধি ভাবে
সেটাকে আপনার ওসিয়াত করে যেতেন যে আমার যখন মৃত্যু হয়ে যাবে তখন আপনার এই সুগন্ধি ঘাম মিশ্রিত সুগন্ধি আমার কাফনে যেন লাগিয়ে দেওয়া হয়। আজিজানে মুহতারাম, বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ হযরতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন বিখ্যাত সাহাবী রাসূল ছিলেন। তিনি আপনার এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম এবং কেশ শরীফকে নিয়ে আপনার সুগন্ধির সঙ্গে সেন্টের সঙ্গে লাগাতেন এবং সাহাবী রাসূলগণ আপনার ওসিয়াত করেছেন এটাই যে সেই মিশ্রিত আপনার আতরকে সেন্টকে আমার কাফনে যেন লাগিয়ে দেওয়া হয়। এই হাদিসটা বর্ণনা করছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে হযরতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আজিজানে মুহতারাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি চামড়ার বিছানা বিছাতেন। আর বিছানা বিছানোর পরে যেই চামড়ার বিছানাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেন, আর যখন আরাম করতেন, আরাম করতে করতে যখন রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে যেতেন, আর যেমনই ঘুমিয়ে যেতেন তেমনই হযরতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ঘুমিয়ে যাওয়ার মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে ঘাম এবং কেশ শরীফ নিয়ে একটি শিশিতে জমা করতেন। জমা করে নিয়ে আপনার আতর মতে মিশ্রিত করে দিতেন। মিশ্রিত হওয়ার পরে আপনার বর্ণনাকারী বলছেন যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকালের নিকট হয়ে গেল, যে ইন্তিকাল হবে, তখন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওসিয়াত করেছিলেন যে আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমি যখন পরকাল গমন করে যাব, তখন যেন আমার সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম এবং কেশ শরীফ মিশ্রিত আতর যেন আমার কাফনে লাগানো হয়। তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়াত অনুযায়ী আপনার মৃত্যুর পরে সেই মিশ্রিত সেন্ট ঘাম মিশ্রিত আতরকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফনে লাগিয়ে দেওয়া হয়েছিল। আজিজানে মুহতারাম, তাহলে কি বোঝা গেল যে সাহাবায়ে কেরামরা আজিজানে মুহতারাম যে রাসূলুল্লাহর কেমন অনুগত করেছিলেন, যে ঘাম পর্যন্ত আপনার শরীরের মধ্যে মিশ্রিত করতেন এবং মৃত্যুর পরে কাফনে মিশ্রিত করতেন। আজিজানে মুহতারাম, এমন কি সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারককে খাদ্য বলে জানতো। আজিজানে মুহতারাম, এমন কি মুখেও দিয়ে দেওয়া হয়েছে। এটাও বুখারী শরীফের হাদিস। হযরতে আসমা বিনতে আবু বকর, হযরতে আসমা ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, তিনি বলেন যখন আমার পুত্র হযরতে জুবাইর জন্মগ্রহণ করে, তখন আমি তাকে নিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হয়ে গেলাম। উপস্থিত হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ বিন জুবাইরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোলে রেখে দিলাম। আর রেখে দেওয়ার পরে দেখলাম যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর আনায়ন করেন। আর খেজুর আনায়ন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ মোবারকে ভিতরে ভরে দিয়ে আপনার চিবাতে আরম্ভ করেছেন। সেই খেজুরকে চিবিয়ে নেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর তার মুখে ভরে দিয়েছেন। তো হযরতে আবু বকর বলেন যে আমার পুত্র হযরতে আব্দুল্লাহ বিন জুবাইরের যদি প্রথম খাদ্য হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক। তাহলে একবার চিন্তা করে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কেমন অনুসরণ করেছেন, কেমন অনুগত করেছেন, যে রাসূলুল্লাহর থুতু মোবারককে নিজের খাদ্য বলে মেনে নিয়েছেন। যে প্রথম খাদ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক। আজিজানে মুহতারাম,
আরো হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে আপনার ওযুকৃত পানি দৌড়াদৌড়ি করে যে আমি যেন এই ওযুকৃত পানি পেয়ে যাই, সেই পানি নিয়ে আমরা মুখে মালিশ করব, শরীরে মালিশ করব। এটাও বুখারী শরীফের হাদিস। হযরতে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কোনো এক সময় উপস্থিত হলাম। উপস্থিত হওয়ার পরে আমি দেখলাম যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন একটি পাত্রতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওযুকৃত পানি নিয়ে আসলো। আর যেমনই নিয়ে আসলো এই পানি, তেমনই যেন আপনার সাহাবায়ে কেরামরা মানুষরা আপনার দৌড় মারতে লেগেছে, আমরাও যেন পানিটা পেয়ে পানি পেয়ে যায়। আজিজানে মুহতারাম, যারা পেয়ে গেল পানি, সেই পানিকে নিয়ে আপনার চোখে মুখে মিশ্রিত করতে লাগলো, মালিশ করতে লাগলো সেই পানিকে। আজিজানে মুহতারাম, আর যারা পেল না তারা যেন আপনার সাথীদের মধ্যে, নিজের সাথীদের মধ্য থেকে আর্দ্রতা গ্রহণ করতে লাগলো। আরে মুসলমান সমাজ, তাহলে দেখুন মানুষরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওযুকৃত ওযু করা পানি নেওয়ার জন্য দৌড় মেরেছে, দৌড়িয়েছে। আজিজানে মুহতারাম, তাহলে বোঝা যায় যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুগত করতে হবে। আজিজানে মুহতারাম, আর রাসূলুল্লাহর যদি অনুগত করি তাহলে নিঃসন্দেহে আল্লাহর অনুগত করা হবে। যাই হোক আজিজানে মুহতারাম, হযরত উপস্থিত হয়ে গেছে। তাই মুসলমান সমাজ আপনাদেরকে বলি, যিনারা এখন পর্যন্ত আসেননি, অতি শিগগির অর্থাৎ সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা মঞ্চের সামনে উপস্থিত হয়ে ওয়াসে সাহাবের অংশীদারি হবেন। যাই হোক, বললে অনেক কিছু বলা যাবে, তাই হযরতকে বসিয়ে রেখে আর কিছু বলবো না, হযরতকে মাইক দিয়ে দেবো। তো আমরা যিনার জন্য এতক্ষণ ধরে বসে আছি, তিনার আশায় হযরতকে এর আগেও এর পূর্ব দেখেছি, আর দেখে আমাদের মনকে জয় করে নিয়েছে, আমাদের মনকে কেড়ে নিয়েছে। তাই বলে তো আজকে আমরা আবার একের পর এক যে হযরতকে আমরা নিয়ে এসেছি। তাই বলি মুসলমান সমাজ, হযরতের মুখ থেকে কোরআন ও হাদিসের বাণী আমরা শ্রবণ করে ওয়াসে সাহাবের অংশীদারি হব।